আমল কখন গোপনে ও কখন প্রকাশ্যে করা উত্তম? প্রিয় দর্শক, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত ও যাবতীয় কাজ করার নাম হলো ইখলাস। কে আমাকে দেখছে আর কে দেখছে না সেটা না ভেবে আল্লাহ সর্বক্ষণ আমাকে দেখছেন এই ভয় ও ভাবনা মাথায় রেখে ইবাদত করার নামই হচ্ছে ইখলাস। এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা মানত পূর্ণ করে এবং সেই দিনকে ভয় করে যে দিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। তারা আল্লাহকে ভালোবেসে অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের আহার দেয়। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের আহার দান করি, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। আমল গোপনে করা ইখলাসের অন্যতম নিদর্শন। তবে কখনো কখনো প্রকাশ্যে আমল করা ইসলামে অনুমোদিত, বরং ক্ষেত্র বিশেষে তা গোপনে করা থেকে প্রকাশ্যে করা উত্তম। ইবনু কুদামা রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, প্রকাশ্যে আমল করলে তা অনুসরণ করার সুযোগ মেলে, মানুষ সৎ কাজে অনুপ্রাণিত হতে পারে। কিছু আমল তো এমন আছে যে ইচ্ছা করলেও তা গোপনে করা যায় না, যেমন হজ ও জিহাদ, সেগুলো তো প্রকাশ্যেই করতে হয়। তবে প্রকাশ্যে আমলকারীর নিজের মন নিয়ন্ত্রণে সচেষ্ট থাকতে হবে, যাতে লোকরঞ্জন লাভের সুপ্ত বাসনা মনে আদৌ জাগ্রত হতে না পারে, বরং ওই প্রকাশ্য আমল দ্বারা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নিয়ত করবে। আমল প্রকাশ্যে ও গোপনে করার কিছু অবস্থা রয়েছে। প্রথম অবস্থা হচ্ছে, ইসলামের দৃষ্টিতে আমলটি গোপনে করার কথা। এক্ষেত্রে গোপনে আমল করতে হবে, যেমন তাহাজ্জুদ, সালাত আদায় ও বিনয় নম্রতা বজায় রাখা। দ্বিতীয় অবস্থা হচ্ছে, ইসলামের নির্দেশ মোতাবেক আমলটি প্রকাশ্যে করার কথা। এক্ষেত্রে প্রকাশ্যে আমল করতে হবে, যেমন জুমআ, জামাতে নিয়মিত হাজির থাকা, সত্য কথা জোরে সোরে বলা ইত্যাদি। তৃতীয় অবস্থা হচ্ছে, আমলটি প্রকাশ্যেও করা যায় আবার গোপনেও করা যায়। সেক্ষেত্রে প্রকাশ্যে করলে যার মনে রিয়া বা লোক দেখানোর ভাব জাগ্রত হবে, তার জন্য আমলটি গোপনে করা সুন্নাত। আর যে মনে করবে তার আমল প্রকাশ পেলে অন্য লোকেরা তার অনুকরণ করবে, তার জন্য আমল প্রকাশ্যে করা সুন্নাত হবে, যেমন নফল দান। এরকম দানকালে কারো যদি মনে হয় লোকে দেখলে তার মনে প্রদর্শন ইচ্ছা জাগবে, তার জন্য গোপনে দান করা আবশ্যক। আর যদি তার মনে হয় দান করা দেখে অন্যরা তার দানের অনুসরণ করবে এবং লোক দেখানো ভাবের ক্ষেত্রে সে তার মনের সঙ্গে সংগ্রাম করতে পারবে, তাহলে তার জন্য প্রকাশ্যে দান করা সুন্নাত। মসজিদের জন্য প্রকাশ্যে টাকা চাওয়া বা দেওয়া ক্ষেত্রেও একই কথা, অর্থাৎ অন্যদের উৎসাহ দেওয়ার জন্য প্রকাশ্যে দান করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমিন।